আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আস চলে আসছে আজকের বছরের এই বছরের সর্বশেষ ভিডিও নিয়ে। আজকে ভিডিও আমরা কথা বলবো মাত্র আসা এই নতুন বক্সগুলো নিয়ে, এবং যে নতুন একটা বক্স এসেছে শর্ট টাইম বক্স, ওখান থেকে কোন প্লেয়ার নেবেন সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো। তো যেরকমটা আমরা সবাই জানি, আর কয়েক ঘন্টা পরে হ্যাপি নিউ ইয়ার হবে, মানে নতুন বছর শুরু হবে। তো এখন কলমে আমাদের বক্সে অ্যাড করে দিছে, কিছু মানে এপিক কার্ডস। আপনারা একটু দেখাই, আপনারা দুটো নিশ্চয়ই ফ্রি চান্স পেয়ে গেছেন। এটা হচ্ছে আপনার নিউ ইয়ার ফ্রি চান্স। আর এখানে দেখেন ভাই কয়টা এপিক, একটা বিগ টাইম কার্ড প্লাস কতগুলো এপিক। এখানে আমার মাথায় কাজ করতেছে না। এবার আমি চিন্তা করছি যদি একটা এপিক না দেয় তো ভাই আমার তো আর কিছু করার নেই। কয়েকটা এখানে হাইলাইট কার্ড দিচ্ছেন, দেখতে হচ্ছে লুকা মদ্রিচ, রোমেলো লুকাকু। মানে হাইলাইট কার্ড না দেখে এপিকগুলো দেখি। প্রথমে বিগ টাইম হচ্ছে গ্যারেট বেল, ভাই সেরা লাগতেছে। তারপরে প্লে স্টাইল হচ্ছে প্রোলিফিং উইঙ্গার। তারপর স্ট্যাটস এগুলো এখন আমরা পাই না, এটা স্ট্যাটস মিনিমামগুলো দেখাচ্ছে না। আসলে স্ট্যাটস অনেক ভালো হবে। আর স্কিলসগুলো কিন্তু দেখেন সুপার সাবা আছে, মানে একেবারে সেরা একটা কার্ড। তো শেপচেঙ্কোর কার্ডটা মানে কি বলতে, এটা অনেকে বলছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সিএ। অনেকের কাছে এটা ওল্ডটা আছে, এখন নতুনটাও চলে আসছে, ডাবল বুস্টার সিঙ্গেল বুস্টার এটা আছে সব অনেকের কাছে। এবং আমাদের অ্যান্ডি কোল, আমি কি তেমন চিনি না। তারপর রোবার্টো বাজিও, ইটালি এটা কত সালে বিশ্বকাপের জন্য ভুলে গেছিলাম যে তোমার মনে একটা বিশ্বকাপ ফাইনালে ইটালি উঠছিল, ব্রাজিলের সাথে ম্যাচ হয়েছিল ফাইনাল। ওখানে আবার যখন পেনাল্টি শুট আউটে রোবার্টো বাজিও মিস করছিল, তখন ব্রাজিল জিতে গেছিল। আর তাকে বলছে টামেন ডাইং কি একটা বলছিল, মানে মানুষ দাঁড়ানো অবস্থায় মারা যাবে না বলছিল, ইংলিশে এটা কি বলছিল ভুলে গেছি। মানে প্লেয়ারটা ভালো, ডিপ লাইন ফরওয়ার্ড। আর স্ট্যাটসগুলো অনেকটাই ভালো, বুস্টার সহ হলে আরও বেড়ে যাবে। এখানে মোটামুটি সব ভালোই দিয়েছে, তিনটা এপিক নাই বল। তবে আমরা দেখি এখানে ফ্রি স্পিন ম্যান আমরা কোনো এপিক পাই নাকি। ফাইনালটা আমাদের বছর শেষটাই করে সুন্দরভাবে হবে, দেখি ভাই। বাইরে কেটে দিই ভাই, গ্যারেট পেলে বিকতাম ভাই। ওই বিকটার কার্ডটা দিয়ে যে কি খুশি হবো ভাই, প্লিজ দিয়ে এখন আমি বছরের শেষে কার্ডটা দিয়ে দেবে, একটা র্যাপিড কার্ড হলেও দেয় না ভাই, প্লিজ প্লিজ। ওই বছর শেষ এটা ভাই, বছর শেষ একটু খুশি তো করে দে ভাই। ফায়ার ওয়ার্কস ভাই, দেখি দে নাকি ভাই, দিলে কি হবে ভাই। না দে নাই, মানে কোন আমি এত যে কি বলতাম, মানে বছরের লাস্টে একটু খুশি করিলে হয়ে যেত না। ফ্রি স্পিনে কিছু নেই, মানে কেমনটা লাগে বলতো। এনে আমাদের এখন একটা শর্ট টাইম বক্স দিছে, এই তো সিলেকশনাল কন্ট্রাক্ট দিয়ে। এখন দেখেন এখন সবাই বিভিন্ন এটা ওটা বলছে, মানে আমি এটা নিব ওটা নিব। আসলে কোনটা ভালো, কোন উইকটা ভালো, মানে শর্ট টাইম ভালো? এগুলো মনে হয় হাইলাইট কার্ড শুধু, শো টাইম না মনে হয়। সাথে শো টাইম কিরকম দেখতে একবার, অনেকে বলো শো টাইম, অনেকে বলো হাইলাইট। এটা আর এটা, হ্যাঁ এটা শো টাইম মনে হয় সম্ভবত। শো টাইম তো আরও বেশি। আচ্ছা যাই হোক, আমাদের তিনটা হাইলাইট কার্ড আচ্ছা যাই হোক। প্রথমত হচ্ছে আমাদের এই সিএমএফ, এই ওয়ারেন জাইরে ইমেরি। এটা কমপক্ষে 100 বা 101 যাবে, এটা বক্স টু বক্স। তবে স্ট্যাটসও হয়তো মোটামুটি ভালো হবে যখন লেভেল আপ করবো। আর স্কিলসও কিন্তু মোটামুটি আছে 5 স্কিল, একজন মিডফিল্ডারের জন্য যেগুলো লাগে স্কিল সেগুলো আছে। এরপর হচ্ছে আমাদের এনজিগো হচ্ছে ডিপ লাইন ফরওয়ার্ড, এটা সমস্যা হয়ে গেছে। গোলপোতা হলে তো সবাই নিশ্চিন্তে নিয়ে নিত তোর, কিংবা এগুলো সব ঠিক আছে। স্কিলস ও রেবোনা আছে,
রেবনা ভালো, ওটা ফেনোমেনাল ফিনিশিং আছে। ডারউইন নিউনেস এ হচ্ছে গোল পোচার, ভালো তোর মাইন্ড আছে। কিরে ভাই নিব, ও ভাই বুলেট হেডার ভাই তোর, আচ্ছা বুলেট হেডার ভাই ভাই কারে নিবা, আমার মাথায় কাজ করতেছে না এখন। এমনি আমি প্রথমে চিন্তা করছিলাম এন্ড্রিক নিব, এরপর এখন মনে হচ্ছে ডারউইন নিউনেস ভালো হবে, কারণ স্কিলসের দিক দিয়ে বুলেট হেডার যাদের নাই তাদের বলছে আমরা এটা নিন হেডিং, আবার বুলেট হেডার। আচ্ছা হেডিং কত আছে হেডিং এটা 79, আচ্ছা ভালো হয়তো হয়ে যাবে না, ভালো কাটটা কিন্তু অনেক ভালো ভাই, এখন চাইলে সাইন করতে পারি, করবো আপনার ডাবল বুস্টার। আচ্ছা একটা কাজ করতে পারি, হ্যাঁ আমাদের ই ফুটবল হাব আছে, আমরা চাইলে ওখানে গিয়ে চেক করতে পারি প্লেয়ার এটা সর্বোচ্চ করে যেতে পারে। তো আমি এখনও গিয়ে বন্ধুরা আমরা চলে আসছি ই ফুটবল হাবে। এখানে হচ্ছে মূলত আমরা বিভিন্ন প্লেয়ারের স্ট্যাটস, তারপর আবার কত বিয়া হতে পারে সর্বোচ্চ, এগুলো চেক করতে পারবো ফ্রিতে। তো আমরা প্রথমে চলে আসবো ফিচার, হ্যাঁ ফিচার, এখানে এসে আমরা খুঁজবো নিউ ইয়ার্স গিফট। এখানে দেখতেই পাচ্ছি আমরা 3 টাকার এন্ড্রিক, এমিরি আর হচ্ছে ডারউইন নিউনেস। তো এখন আমরা এক করে এগুলো চেক করবো, মানে কটা পর্যন্ত প্রথমে এন্ড্রিক দিয়ে শুরু করি। এখানে আমার ম্যানেজার হচ্ছে এখানে স্টিভেন জার, আমি একে বসাইছি, এটা আমি ক্লিক করছি, ওটা 10 একেবারে ওই 88 করে দিব, ঠিক আছে। এই সেট করা ছিল ম্যাক্স লেভেল, চাপ দিব এটা 100। এখন বুঝতে কিন্তু বাকি আছে, তো বুঝতে হবে যে ওটা শুটিং, তাই আমরা স্ট্রাইকার ইনস্টিংক্ট আর দিতে না দিতেই 101 দেখছি বন্ধুরা, 101 ওবিআর প্লেয়ার। এরপর আমরা যাচ্ছি বক্স টু বক্স ইমিডিয়েট কাছে, প্রথমে এটা বুস্টার দিয়ে দিই। পাসিং কোনটা দেবো আমি ঠিক বুঝতেছি না, তো পাসিংই দিচ্ছি, না পাসিং না, বলকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এগুলো তো সব রেডি করে রাখছি, ঠিক আছে। এখানে 100 বিয়ার প্লেয়ার। এরপর যদি আমরা নিউনেস নিই, নিউনেস এরিয়াল হচ্ছে সেন্টার ফরওয়ার্ড, সুতরাং আমরা দিব যে স্ট্রাইকার ইনস্টিং, এ হয়ে গেল 101। এখানে হেডার 85 মাত্র, তবে একটা জিনিস বুঝতেছি না, এখানে স্কিল আচ্ছা স্কিল নাই মনে হয় এখানে, তো মানে এখানে স্কিল ওখানে দেখছিলাম যে হেডিং আছে, বুলেট হেডার আছে, ঠিক আছে। তো এখানে আমার হেডার কি জন্য 85 দিবে, এটা একটু বুঝে বলুন। একটু বুলেট হেডারের হচ্ছে মানে 90+ হলে না ভালো, 85 আচ্ছা আচ্ছা যাই হোক। এখন দেখতে পাচ্ছি টিমের পার্থক্য, যদি আপনি ওবিআর ধরে নেন নিউনেস নিতে পারেন বা এন্ড্রিক নিতে পারেন, যদি আপনার মিডফিল্ডে দরকার পড়ে এমিলি নিতে পারেন, যদি আপনার কোনো ভালো গোল পোচার নাই তাহলে নিউনেস নেবেন, বা সেন্টার ফরওয়ার্ডে গোল পোচা পরে আছে কিন্তু ব্ল্যাঙ্ক ফরওয়ার্ড নেই, এন্ড্রিক নেবেন। এখানে আপনার কাছে অপশন আছে, এখন যদি টিমোটার মধ্যে আসলে বেস্ট কোনটা, এখানে বেস্ট বলতে বোঝাতে গেলে নিউনেস, হ্যাঁ সত্যিকার করতে কিন্তু নিউনেস হচ্ছে এই টিমোটার হচ্ছে সেরা। আমরা এখন আবার গেমের ভিতরে ঢুকে যাই, লোড নিতে সময় নিচ্ছে, আমরা এখন গেমের মধ্যে চলে আসছি। এখানে কন্ট্যাক্টে যাব, একটু এখানে চলে আসি এই করে, এই তো নিউ ইয়ার্স গিফট সিলেকশনাল কন্ট্রাক্ট। এবার ওখানে স্ট্যাট দেখাবো আমরা কি মনে হয় কাকে নামা উচিত, হ্যাঁ কোনটা, আচ্ছা এটা এন্ড্রিক নিউনেস নাকি এমেরি। আমার কাছে এখন প্রথমে এন্ড্রিক চাইছিলাম, কারণ ভালোই কার্ড ডিপ লাইং ফরওয়ার্ড। তারপরে আমি যখন দেখতাম নিউনেস, মানে আপনাদের সামনে দেখছি নিউনেসের হেডিং আছে বুলেট হেডার, তখন কনফিউজ হয়েছে মানে কাকে নিব। হ্যাঁ এটা কিন্তু রেবনা আছে, ফেনোমেনাল ফিনিশিং আছে, মানে কিনে এই কার্ডটা একেবারে একটা শুধু গোল পছন্দ না তো ভাই, এটার সমস্যা, গোল পছন্দ তো ভাই অন্য কোনো কার্ড না দেখি এটাই নিয়ে বলতে, এবং ডিপ লাইং ফরওয়ার্ড করেছে ইচ্ছা করে যেন আমরা এটা একটু সংকোচ করে নিতে।
এটাকে নিউনেস করে দিচ্ছে গোল প্রচার। তারপর আবার এখানে হেডিং দিচ্ছে, মানে ওখানে সর্বোচ্চ 85 বা 86 আসবে। আবার দিয়ে একটা হেডিং বুলেট হেডার, এটা কোনো কথা? তো যাই হোক, এখন যদি আমি এমিলিকে বাদে দিই, হ্যাঁ বাদে দিই, তাহলে আমার দুইটা অপশন, এনরিক আর নিউনেস। সুতরাং এর দুইজনের মধ্যে সেরাকে, এখন সেরা যদি ধরতে যাই, এখন আমরা যদি সত্যিকার অর্থে ধরতে যাই তাহলে ডারউইন, মানে যদি আমি সব দিক দিয়ে বিবেচনা করি তাহলে ডারউইন। আর আমার কাছে বুলেট হেডার নাই কিন্তু, হ্যাঁ সেটা আবার সমস্যা, বুলেট হেডার নাই, সুতরাং এগিয়ে নিলে কিন্তু ভালো। আবার আমার কাছে কিন্তু ফেনোমেনাল ফিনিশিংয়েরও কোনো কার্ড নাই, সুতরাং আমি এটাও নিতে পারি। প্লাস এখানে রেবোনা অলরেডি দেওয়া আছে, কিন্তু তাও আমি বলবো যে মানে মানে আমার চাই এনরিককে, কিন্তু তাও আমি ডারউইন নিউনেসকে নিয়ে নিলাম শুধু আপনাদের জন্য বন্ধু। সুন্দর ভাই, অ্যানিমেশন হলটা কি লেভেলের হতো ভাই। তো আমরা দেখতে পাইছি আমরা কার এটা পেয়ে গেছি, আমি পরবর্তীতে এটা রিভিউ দিব। আচ্ছা বক্স গেছে গা, আচ্ছা গেছে গা। আর আমি পরবর্তীতে যদি এখানে কোনো প্লেয়ার নিই তো সেটা উপরে আমি আলাদা ভিডিও বানাবো নাকি এটা বাস এমনি শর্টস করে বানিয়ে দেখাই দিব, এটা আমরা একটু কমেন্টে জানিয়ে। এই দুইটা এখন আমরা একটু দেখি মানে আর কিছু আসছে নাকি। আমি এখন মাত্র ঢুকছি, তো এখন মাত্র ভিডিও শুরু হয়েছে, না কিছু আসে না, দেখি আশেপাশে আর কিছু আসছে নাকি নতুন মিশন, গিয়ে দেখি নতুন মিশন আসছে নাকি। আচ্ছা নতুন মিশন মনে হয় আসছে, ক্লিয়ার অবজেক্টিভ, না এটা আগে ছিল, ঠিক আছে আমরা 3টা লাগবে। আচ্ছা তাহলে আচ্ছা আমরা প্লেয়ারটা কই, এই তো ডারউইন নিউনেস, আসেন সাবস্টিটিউট আনি, সাবস্টিটিউট থেকে এখানে এই তো চলে আসছে আমাদের ডারউইন নিউনেস। লেভেল ট্রেনিং করা যাক, অটো সিলেক্ট দিয়ে সবই গেছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ নাই যা আসলে। আরো কত লেভেল হয়? আচ্ছা 25-32 ওভার। আচ্ছা বুঝতে কাজটা এখানে করে ফেলি, আমার তো নাইও। ও আমার কপাল, না এখানে কার্ড আছে, আমি চাইলে লিগেসি ট্রান্সফার করতেও পারি। আচ্ছা করে ফেলি, করলে মানে ভালো হবে। কার্ডে দিয়ে দিই, এখানে স্ট্যান্ডার্ড কার্ড দিব, পেপেকে দিব। ও তো স্কিল অ্যাড করছিলাম যে এটা কসমোতে, এটাও ঠিক আছে। আমার বড় ভাই ঠিক আছে, পেপে দিয়ে দিই। ওকে আমরা পেপেকে লিগেসি ট্রান্সফার করে দিচ্ছি, কি আমরা লেভেল আপ করছি। আর এর সঙ্গে আমাদের ডারউইন নিউনেস 100 ওবিআর হয়ে গেছে, হাততালি। আমার অনেক খুশি লাগতেছে, আমি অনেকদিন পর একটা ভালো কার্ড পাইছি। কিন্তু এটা এখন আমি বুঝতেছি না, এটা শর্ট টাইম নাকি হাইলাইট, এটা একমাত্র একটা উপায় আছে, এটা আমি এখানে নিয়ে আনি, তারপর ফিল্টার করে দেখি কার্ড টাইপ দিব যে এখানে হাইলাইট, না হাইলাইট না সরি শর্ট টাইম, ঠিক আছে এটা শর্ট টাইম কার্ড। এটা একটা দুর্দান্ত একটা শর্ট টাইম কার্ড। আমি এটা পরবর্তীতে একটা রিভিউ ভিডিও দিব, ওটা আপনারা সবাই একটু চেক আউট করিয়েন যখন আমি এটা আপলোড করব। তা পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ এবং নতুন বছর শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।